अरे खोल दे यार, तो घुमाते एसছিস না ঘুরতে এসছিস? তো এখন বাজে 9:30 বাজছে, চললো হ্যাঁ 9:15 বাজে। আমাদের বেরোনোর কথা ছিল 8টা নাগাদ, তো অলরেডি আমরা 1.5 ঘন্টা প্রায় লেটে চলছি। আর এখান থেকে আমরা যাব শিলিড়িগাঁও। শিলিড়িগাঁও যদি বলি, আমরা ভেবেছিলাম এটা প্রথমে সিকিমে অবস্থিত, বাট এটা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই পড়ছে। আর এখান থেকে আমরা গাড়ি করে প্রায় কতক্ষণ লাগবে, 5 ঘন্টার মতন লাগবে আশা করছি, জ্যাম ট্যাম যদি মিলিয়ে বলি। তো দেখা যাক, এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো শিলিড়িগাঁও, নিয়ে ওখান থেকে আবার গাড়ি করে জার্নি স্টার্ট হবে। রং জমেছে সাদা কালা, সাদা রং জমেছে সাদা কালা। সো শিলিড়িগাঁও যাওয়ার পথে এই আমার জীবনের প্রথম পাহাড় দর্শন, দি হিমালয়ান রেঞ্জ। So, welcome to শিলিড়িগাঁও। আমরা এখন শিলিড়িগাঁওয়ে ঢুকে পড়েছি। আর শিলিড়িগাঁওতে আমরা এখন রয়েছি সুইট সানি হোমস্টেতে, হোটেল নয় হোমস্টে। আর ভিউটা তোমরা জাস্ট দেখেছো, মানে জাস্ট অসাধারণ। ক্যামেরাতে দেখাতে হচ্ছে বলে দেখাচ্ছি, বাট ক্যামেরাতে সেরকম করে কিছুই বোঝা যায় না, সামনে চোখের দেখা না দেখলে বিশ্বাস করা মুশকিল। তো যাই হোক, এখন এখানে আমরা খেয়ে দিয়ে তারপরে আসল সাইট সিনিং করতে বেরোবো। আমরা বাঙালি, তাই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট ওপরে এলেও ভাত, ডাল আর আলু পোস্ত ঠিক খুঁজে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি রমিতে ভিউ পয়েন্টের দিকে। আমাদের হোমস্টে থেকে যেটা মোটামুটি 2-2.5 কিলোমিটারের মতো দূরত্ব। তো আমরা এখন হাঁটছি, আর বেশি কিছু বলছি না, জাস্ট দেখুন আপনারা। জানি না কিছু আমার আশেপাশে দেখা যাচ্ছে কিনা। তো এই হলো রমিতে ভিউ পয়েন্ট। সামনে থেকে আমরা দেখে যদি বলি, এই জায়গাটা সামনে থেকে জয়চণ্ডী পাহাড় লাগছিল আসানসোলের। যাই হোক, এই জায়গাটা এসে বুঝতে পারলাম যে আমাদের হোমস্টে থেকে 3 কিলোমিটার হেঁটে আসার আমাদের সার্থক হয়েছে। ভিডিওতে বোঝা যাবে না। আর জাস্ট লাস্ট একটা কথা বলতে চাই, আমাদের সাথে যারা আমাদের ফ্যামিলিরা এসেছে, যে তোমরা ট্রিপের 500 টাকা নষ্ট করে দিলে। এই জায়গাটা এমন যে ভুলগুলো সব সংশোধন হয়ে যাবে। তারপর সেখানেই ভদ্রমহিলা প্রায় রোজ ভোর 6টায় 3 থেকে 4 কিলোমিটার পায়ে হেঁটে শিলিড়িগাঁও থেকে এখানে আসেন এবং নিজের হাতের তৈরি জিনিস এখানে বিক্রি করেন। আচ্ছা, এবারে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে রাখি। আমরা যেখানটায় আছি কি জানো, এটা হচ্ছে একটা হোমস্টে। তো এইখানে আমরা আপাতত আমাদের 5টা রুম দেওয়া হয়েছে। প্রত্যেকটা রুমে 2টো করে বেড রয়েছে, 4 জনের শোবার জন্য। একবার এদিকে দেখিয়ে দে, এইখানে 2টো, এই সাইডে 2টো। 2টো বেডের মাঝখানে একটা ছোট্ট টেবিল রয়েছে যেখানে জল দেওয়া ছিল। এই সাইডে রয়েছে বাথরুম, একটা সিঙ্গেল বাথরুম, নর্মাল বাথরুমটা দেখা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাথরুম খুবই পরিষ্কার, সবকিছু রয়েছে। এদিকে বেসিন, এদিকে আয়না, এদিকে ছোট্ট একটা করিডোর বা মানে কি বলবো, এটা কাজ করার মতন জায়গা। এখানে সুইচ বোর্ডও রয়েছে, তুমি কোনো কিছু কাজ করতে পারবে ল্যাপটপ বা কিছু নিয়ে। নিচে একটা ছোট্ট কাবার্ডের মতন আছে, আর এইদিকে একটা ছোট্ট সোফার মতন আছে, বসে আড্ডা দিতে পারবে। আর মেন যে জিনিসটা আছে, যেটা এই রুমটাতে নেই বাট এক সাইডে আছে, এখানে একটা বড় ওয়ালের মানে উইন্ডোর জায়গা, এখানে পুরোটা কাঁচ দিয়ে পড়েছে। ডিস্টার্ব করতে ওরা চলে এসেছে। যাই হোক,
তো সেম জিনিস ওই দিকে যখন ভিউ পয়েন্ট থেকে আছে, তো ওখানে দুটো আছে, ঠিক আছে, আসছে আবার ক্যামেরাম্যান আবার ডিস্টার্ব করছে, যাই হোক। তো এই দিকে একটা এরকম আছে, আবার সেম ওই দিকেও আছে। তো ওইটা আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে সেম দুটো এরকম আছে, ওইটার ভিউটা জাস্ট অসাধারণ। তো এই হচ্ছে একটা ছোট্ট রুমটুম, এই দুটো লাইটও আছে দেখি দে উপরে, এই যে একটা লাইট, এইদিকে একটা লাইট। তো এইটা হলো রুমটুম। এটার বাজেটটা কত বলেছিল, আই থিঙ্ক এক একজনের হচ্ছে 1200 এরকম কিছু, ঠিক আছে, ওই 1200-1300, আমি একদম পারফেক্ট ইয়েটা বলছি না, রেটটা বলছি না। দাদু এখানে শুয়ে আছে, ভোরে ঘুমাচ্ছে, তারপরে রাতে জ্বালাবে, রাতে উঠে, এখন সন্ধেবেলা, এখন থেকে ঘুম দিয়ে দিচ্ছে, যাই ও এখনো জ্বালিয়েই যাচ্ছে, তখন থেকে ডেকে যাচ্ছে। তো আমি ভিডিওটা এখানে অফ করছি, ওকে না তো আমাকে, ও না তো মেরে দেবে আমাকে, থাক। তারপর সেখানকার অথেন্টিক মোমো টেস্ট করার অনেক ইচ্ছে ছিল, টেস্ট করলাম, বাট টেস্ট করে যা মনে হলো আমাদের আসানসোলের চিত্রার যেরকম মোমো আমরা খাই সেটাই আমার যথেষ্ট ভালো লেগেছে। ওখানকারটা হ্যাঁ টেস্ট একটু আলাদা, সম্পূর্ণ অনেকটাই আলাদা, বাট বাকি দিক থেকে দেখতে গেলে আসানসোলের চিত্রার মোমো বেস্ট। সো এখন বাজে 10:30, প্রায় 10:30 বাজতে চলেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট। ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, কেমন ছিল আর আমি বলতে যাচ্ছি না, ভালো লাগছে না, যাই হোক। আর আমি এখন এই মুহূর্তে আমাদের কত টেম্পারেচারে একবার যদি বলিস তুই? 9 থেকে 10-এর মাঝামাঝি, 9 থেকে 10-এর মাঝামাঝি টেম্পারেচার। একবার জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দেন চারিদিকটা, এই যতটুকু দেখতে পাচ্ছ ব্যাস, এখানটা কিন্তু কালো, ঠিক আছে, আমার ফোনের কোয়ালিটি বাজে বলে কালো দেখাচ্ছে না, সত্যি কালো, মানে যতটুকু হোমস্টে গুলো আছে ততটুকু, তারপরে কিছু দেখা যাচ্ছে না, লাইট কিচ্ছু নেই। আমি ভিডিওটা এই জন্যই করছি, আমি জাস্ট মাকে দেখানোর জন্য যে মা এখন হচ্ছে 9 থেকে 10 ডিগ্রি, ঠিক আছে, আসানসোল থেকে কোন লেভেলের ঠান্ডা তুমি বুঝতেই পারছো এখন কোন জায়গাতে রয়েছি। সেইখানে দাঁড়িয়ে আমি এখানে একটা হাফ গেঞ্জি, একটা পায়ে মোজা পর্যন্ত নেই, মাথায় টুপি নেই, ঠিক আছে, এমনি দাঁড়িয়ে আছি, ঠান্ডা আমার লাগছে, জানি গাল দেবে, তা সরি, কিছু করার নেই তোমরা। সো আজকের জন্য এখানেই সমাপ্তি ঘটালাম, কারণ এটা একটা ছোট্ট সিলেরি গাঁও, ছোট্ট একটা গ্রাম, ভিউ পয়েন্ট দেখা ছাড়া আর সেরকম কোনো জায়গা ছিল না। বাকি মেন জায়গাগুলো এখন আস্তে আস্তে আসবে, বাট নেক্সট ব্লগ বা নেক্সট দিনে আসবে, তো তার জন্য অপেক্ষা করতে হবে জাস্ট আর একদিন, আর একদিন পরেই আরেকটা ব্লগ নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন।